অবাস্তব বলতে আমরা এর সঙ্গে আরেকটা জিনিস জুড়ে যায়, যেটা অসম্ভব। এটা অবাস্তব কথা বলছো, এটা অবাস্তব ঘটনা, মানে অসম্ভব। কিন্তু যদি কথাটা যদি অবিভক্তি যোগ করার সঙ্গে, বাস্তবের সঙ্গে অবিভক্তি যোগ করা হয়েছে, এবং সেই জন্য শব্দটা হচ্ছে যা বাস্তব নয়, তাহলে রইল কল্পনা। কিন্তু সেটা অসম্ভব বলবো কেন? কিন্তু আমরা যে এই অর্থ যেটা ব্যবহার করা হয় তরুণ, সেটা খুব ইন্টারেস্টিং, যে আমরা অবাস্তব বলতে যেটা মনে করি অসম্ভব, মানে এটা হবেই না, কিন্তু তা নয়। কথাটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো ব্যাপারটা? এই শব্দটা আমরা প্রচুর ব্যবহার করি, কিন্তু সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে, যখন আমরা অসম্ভব বলি তখন সম্ভাবনার পথটা খোলা থাকে। সেখানে আমি এখানে সসীম অসীম কথাটা বলেছি, আমি আলোচনা করেছি কোনটা সসীম কোনটা অসীম, এনে আলোচনা। এখানে আমি এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি যে জিনিসটা একটু বইটা পড়া, মানে একবার অনেকবার পড়লে পরে আস্তে 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 জিনিসটা আমাদের ঢোকা যায়। তো আমি তার থেকে কয়েকটা নিয়ে আমি একটু পড়ে, এইখানে আজকে একটু সুযোগ আছে, কারণ খুব সুবিধে হয়েছে আজকে এরম ভাবে বসার। আমার খুব ইচ্ছে ছিল, আপনাকে বলি, যে এরকম একটা বিষয়, এই ধরনের বিষয়ে খুব কোজি, খুব কাছ থেকে বলতে হয় মানুষকে, দূর থেকে নয়। তার কারণ হচ্ছে, আমি আরেকবার কোথাও বলেছিলাম ওদের এখানে না কোথায়, যে উপনিষদ যেটা বেদান্ত, যেখানে বেদের জ্ঞান কাণ্ড, বেদের দুটো ভাগ, জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। জ্ঞান কাণ্ডে যে আলোচনা করা হয়েছে ঈশ্বর তত্ত্ব নিয়ে, ব্রহ্মতত্ত্ব নিয়ে ইত্যাদি অ্যাবসলিউট নিয়ে আলোচনা, সেখানে কিন্তু কোনো দেব দেবীর ব্যাপার নেই, সেটা অ্যাবসলিউটলি নিরাকার জায়গা থেকে আলোচনা। সেই তত্ত্ব এত সুন্দর এবং অত্যন্ত গভীর মন দিয়ে এবং সাধন দিয়ে বলতে হবে, সাধন দিয়ে বুঝতে হবে। সাধন মানে কিছুই না, মানে দিনে দিনে মনকে ওই একটা বিষয়ের প্রতি কনসেন্ট্রেট করার নামই সাধন, সাধন সাধন করা, তবে তাকে গভীর বিষয়ে করা যায়। এই কারণে কথাটা বলছি যে সে জায়গায় আমরা যে বেদের জ্ঞানকাণ্ড, সেখানে যে উপনিষদ শব্দটা সেটা বলছে, এবং তার জন্য গুরুগৃহে যেতে হতো ব্রহ্ম বিদ্যা লাভের জন্য, মানে ঈশ্বরকে জানবার জন্য, যে জ্ঞান লাভ করার জন্য। তখন গুরুগৃহে গিয়ে সে অনেক বছর ধরে গুরুর সেবা করতে হবে, সেখানে নানাবিধ কাজ করতে হবে, তার পরিশ্রম করতে হবে, সেগুলি খুব দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল কাজ। এরকম করে করে মন ওই দিকে নিতে হবে, যে আমি এসেছি এই কারণে, আমি করছি বা কতগুলি বাস্তব জীবনের সঙ্গে জড়িত কাজ, কিন্তু আমার উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভ করা। এই করে করে কি হতো, মনটা ওই দিকেই থাকতো, করতে করতে মন, আমরা যেমন পুজোর সময় যেমন বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যে আচারগুলি করি, সেটা কিন্তু ওই আচারের মধ্যে ঈশ্বর নেই, কিন্তু আচার ঈশ্বর ভাবনায় সহায়তা করে। সেই জন্যে আমরা সেই আচারের মূল্য আছে, অনেকে এটাকে বিকর মূল্য দেয় না, কিন্তু তারা মনে হয় আমার হিসেবে ভুল করে, তার মন ওই দিকে নিতে সাহায্য করে। ওই জন্যই আচারের প্রয়োজনীয়তা আছে, আচার নিয়ম ওইখানে। এই জন্য খুব সুন্দর যে আমাদের যে ধ্যান হয়, ধ্যানের আগে কতগুলি পর্যায়ে আছে, বসে মেডিটেশন করা এত সহজ নয়। প্রথম কতগুলি স্টেপ আছে, ওরা একটু একটু সঙ্গে একটু আসছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ব্যতিহার, ধারণা, ধ্যান, সমাধি। এতগুলির পরে ধ্যান হবে, তার আগে যম, নিয়ম, আসন, প্রাণায়াম মানে কি, আপনাকে নিয়মের মধ্যে থাকতে হবে, আপনাকে একটা বিশেষ জায়গায় বসে ওরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, এরকম করে করে প্রাণায়াম মানে নিঃশ্বাসকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ মন স্থির করতে হবে। তারপর একটা ভারী সুন্দর কথা, ব্যতিহার। ব্যতিহার মানে আশেপাশের জিনিস থেকে রিকোয়ারমেন্ট কমাতে হবে, রিকোয়ারমেন্ট কমাতে হবে, এবং আশেপাশের যে জিনিসগুলি সে থেকে মনকে তুলে উইথড্র করতে হবে। এইটা খুব জরুরি কাজ। এবং সেই রকম অবস্থায় হলে পরে তখন একটি বিষয়ে মনোনিবেশ হচ্ছে, কারণ আমাদের মন সারাদিন বহু বিষয়ে সঙ্গে যুক্ত থাকে বলে খণ্ডিত মন, খণ্ডিত মনে অখণ্ডের ধারণা হয় না। তো সেই জন্যে এটা করার, সেই জন্যে ব্যতিহার করলো। এরপর হলো ধারণা, যার ধ্যান করব তার সম্বন্ধে ধারণা, অর্থাৎ সেই সম্বন্ধে কথা বলা, কথা শোনা। মানে আমরা এমন এই এখনই যেটা আমরা পড়তে যাব, এগুলি আমি বলছি এই কারণে যে আমি এই সম্বন্ধে আলোচনা করে আমাদের মনটা এদিকে আনবার চেষ্টা করছি, কারণ আমরা একটু আগে আমাদের মন নানান জায়গায় ছড়িয়েছিল এর মধ্যে, সেটার জন্য। তাহলে ধারণা হলো, ধারণার পরে ধ্যান করা হলো, ধ্যান করার পরে সমাধি হলো, যে বিষয়কে আমি ভাবছি তার সঙ্গে একাত্মতা, এটার নাম সমাধি। আচ্ছা, এই তো সমাধি বলে। আবার প্রথম থেকে বলেন কি কি থাকছে? ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, ব্রিদিং। যেমন আমরা খুব যখন এক্সাইটেড হই তখন আমাদের ব্রিদিং খুব তাড়াতাড়ি হয়, কিন্তু ধীর ধীর যত মানে ব্রিদিংকে স্লো করে আনা যায়, মন তত শান্ত হতে আরম্ভ করে। এটা দাঁড়িয়ে আপনি জানেন, এখানে আমি শুনেছি ওটার সম্বন্ধে, আপনি এই বিষয়টা ভালো জানেন। তো
তো এখানে টোটাল 7টা। আমি বলে দিচ্ছি আপনাকে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এরপরে এলো ব্যতিহার। যে মানে আমরা অনেকে এটার সাথে পরিচিত নাই। ব্যতিহার শব্দটা হচ্ছে যে প্রত্যাহার, কথাটা মানে যে প্রত্যাহার, যে আমি উইথড্রল করে নাও। উইথড্রল করে মানে জীবন থেকে উইথড্র করতে বলছে না, কিন্তু যে জন্য আমরা অনেক অপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে যুক্ত, বস্তুগত যেগুলো কোনো প্রয়োজন নেই। কত ধরনের কসমেটিক্স বেরিয়েছে, এত তো লাগে না। তো যাই হোক, কত জামা কাপড় কটা লাগে, বেশি লাগে না। ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড। এইটা কিন্তু অনেক আগে, বহু বছর আগে, আজ থেকে 2500 বছর আগে তাওইজম, সেই তাওইজম কিন্তু লাউৎসে এই কথাটা বলে যে ম্যাটেরিয়ালিস্টিক মানে অ্যাটিটিউড থেকে কিছু পাওয়া, মানে কিছু প্রাপ্তি মানে হয় না, মানুষের সেটা অশান্তি, আনহ্যাপিনেস আসে। তো কাল আগে এই কথা বলে গেছেন তিনি। এই কথাটি বলা হচ্ছে এরভাবে যে হলো, তারপরে হচ্ছে আপনার ধারণা, অর্থাৎ যে বিষয়টা করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলা, চর্চা করা, ধারণা। এরপরে হলো ধ্যান, মানে ঐচ্ছিক ওই বিষয়টা নিয়ে আপনি খালি মন ওইদিকে রাখা, একাগ্রতা, ধ্যান মানে একাগ্রতা। এরপরে হলো আপনার ধ্যানের পরে হলো সমাধি হলো যে এবার কাজটা কম, দুটো একসঙ্গে হলো। এই সমাধির মধ্যে আবার দুটো ভাগ আছে, এটা বলা হয়নি, বলছি। একটা হচ্ছে সবিকল্প, একটা নির্বিকল্প, অর্থাৎ আমি আছি, তুমিও আছো। আরো যখন পরের স্টেজে যাব তখন আমি আর তুমি একাকার হয়ে গিয়ে আর কিছুই থাকে না, এটা আরো অনেক উচ্চ স্তরের কথা। তো সেটা হচ্ছে নির্বিকল্প সমাধি, অর্থাৎ কোনো কল্পনে, থটলেস অবস্থা যাকে বলা যায় এই জায়গাটা। তো এইভাবেই হয়। তো আমি কারণ বলছি, এরকম একটা জিনিস যে চর্চা করবে যাদেরকে বলা হবে, বা এই রাস্তা যাকে বলা হবে, এই পথকে বলা হবে, তারা খুব দূরে থাকলে চলে না, কাছাকাছি যেতে হয়। সেই জায়গা থেকে উপনিষদ শব্দের অর্থ হচ্ছে উপনিষদ, কাছে এসো, ঘিরে বসো। আমরা মনে করি কি না কি সাংঘাতিক একটা, মানে কাছে এসো, ঘিরে বসো। কাছে না এলে হবে না। এবং যে কোনো জিনিসই প্রাপ্তির একটা প্রধান শর্ত কি, কাছে। আমার খাবারটা ওইখানে আছে, আমি এখানে আছি, আমি কি করে খাবো? আমাকে তো কাছে যেতে হবে, তবে তো খাবো। খুব সহজভাবে সেটা বোঝা যায়। কাছে না গেলে কিছুই পাওয়া যায় না। তো সেই জায়গায় কাছে যেতে হবে। মানুষকেও যখন পেতে যাবো আমরা, কাউকে তার হাত ধরতে হবে, না ধরলে হবে না। দূর থেকে বসে কথা বলতে, কারণ তার ধরার সঙ্গে সঙ্গে সে অনুভব করবে যে না, মানুষটা আমার জন্য ভাবছে, সে এই জানা থেকে আসে। তো ভারী সুন্দর। এই জন্য আমার খুব ইচ্ছে আছে, আমি আমার দেশেও এটা করি। এটা আমি একসঙ্গে বহু লোক নিয়ে করি না, আমি অল্প অল্প লোক নিয়ে বারে বারে বিভিন্ন ধরনের লোক একসঙ্গে বসে, একসঙ্গে বসে আমরা কথা বলি। এটা আমার কমিউনিকেট করতে অনেক সুবিধা হয়। আমি সেটি খুব ভালো লাগছে যে আমরা যারাই আছি, যে আমরা খুব কাছে আছি এই জায়গা থেকে। না, এই যে কাছে আসার যে কনসেপ্টটা, এটা অসীম যিনি একা, ওনারও কিন্তু সেই একই কথা। এই কথা থেকে আমরা অনেক কিছু পাই। আমি তার সঙ্গে আমার যোগাযোগ করতে গেলে তাকে কাছেই যেতে হবে, কাছে যাওয়ার কোনো বিকল্প নেই। মানুষ যদি এটা বুঝতো, তাহলে যাবতীয় অশান্তি দূর হতো, যত কষ্ট এই দূরে থাকার জন্য। কাছে যাওয়ার জন্য যত প্রতিবন্ধকতা আছে, এইগুলোকে ঠেলে কাছে যেতে হবে। এই যে স্টেপগুলো, এই স্টেপে যেতে হবে আমাকে, কারণ এইগুলি বাধা, বুঝবো, এইগুলি বাধা। তো সেখান থেকে মূল কথাটা যেটা আর কি, যে কাছে না গেলে পাওয়া যায় না। তেমনি বিষয়কেও তাই। খালি কি বস্তু, আমরা দুটো শব্দ ব্যবহার করি, খুব ইম্পর্টেন্ট। বিষয় বস্তু, বিষয় একটা, বস্তু একটা, আবার দুটো মিলিয়ে একসঙ্গে বলি বিষয় বস্তু, তারও ব্যবহার আছে, আপনি জানেন। তো এই যে শব্দগুলি তৈরি হয়েছে, শব্দ কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আমি এর মধ্যে আছে, আমি দেখাবো। শব্দকে আমরা ব্রহ্ম বলি, এবং বাইবেলও সেটা বলো, ওয়ার্ডকে ভগবান বলা হয়েছে, বাইবেলে বলা আছে। মানে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণটা কিছুই না। কারণটা হচ্ছে যে যা কিছু অনুভব শব্দের মাধ্যমেই প্রকাশ হবে, সেটা আপনার অর্থপূর্ণ হতে পারে, আর অর্থের বাইরেও হতে পারে।